ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করা যায় এই দারুণ স্বাদের মুচমুচে ঠেকুয়া। ঠেকুয়া রেসিপিটা চলো একবার চট করে দেখে নিই। একদম মুচমুচে পুরো বিস্কিটের মতো খেতে লাগে, ভীষণ সুন্দর হয়, ভীষণ টেস্টি হয়। একদম রেসিপিটা একদম ইজি, জলের মতো। চলো রেসিপিটা দেখিয়ে দিই। একটা বাটির মাপ করে 2 বাটি আমি নিয়েছি ময়দা, আর 2টো নারকেল কুড়িয়ে রেখেছি 2টো মালার মধ্যে। যে বাটির মাপ করে ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি সুজি, হাফ বাটি চিনি, আর একটুখানি বাদাম আমি একটু গ্রেট করে নিয়েছি। জাস্ট আমি গ্রাইন্ডারে জাস্ট একবার দিয়েছি, জাস্ট একটুখানি গুঁড়ো হয়েছে, অর্ধেক গুঁড়ো হয়েছে, অর্ধেক ভাঙা, অর্ধেক গোটা এরকম রয়েছে। আর নিয়েছি ঘিটা একটুখানি পরিমাণ বেশি লাগে, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস এটুকু জিনিস দিয়ে হয়ে যাবে আজকে ঠেকুয়া। এর মধ্যে আরও অন্যরকম জিনিসও দেওয়া যায়, যেমন দেওয়া যায় কলা, তারপর পুরো জিনিসটা দুধ দিয়ে মাখা যায়, কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো করলাম না, কারণ ওটা বেশি দিন স্টোর করে রাখা যায় না। আর ওগুলো খেলে কিন্তু একটু অম্বলে, যাদের ধাত আছে তাদের কিন্তু একটু অম্বল লাগবে, কিংবা মুখটা টকটক লাগবে। এগুলো খেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, একদম বিস্কিটের মতো হবে। সব কিছু উপকরণ আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তো দেখো এবার নারকেলটাও দিলাম। 2টো নারকেল আমি কুড়িয়েছি, 2টো মালার মধ্যে আমি রেখেছি, মানে 2টো ঠেসে রেখেছি, বুঝতেই পারছো। তো এবার সব জিনিসপত্রগুলো আমি দিয়ে দিলাম, যেমন ময়দা, সুজি, তারপর নারকেল কুড়ানো, তারপরে বাদামটাও দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। আমি কিন্তু এর মধ্যে খাবার সোডা অ্যাড করিনি, অনেকে কিন্তু খাবার সোডা দেয়, আমি কিন্তু খাবার সোডা অ্যাড করলাম না। তো চলো ঘিটা দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আগে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। যে সময় আমি করছিলাম সে সময় দিদিভাই এসেছেন, ওনার সাথেও গল্প করতে করতে কাজটা করছিলাম, পাশেই দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো। দেখো এমনভাবে ময়ামটা দিতে হবে যেন হাতে ডলা করলে একটুখানি মুঠো হয়ে যায়, এমনভাবে ময়ামটা দিতে হবে। এরপর অল্প জল দিয়ে জাস্ট একটা ডো তৈরি করে নিয়েছি, একদম অল্প জল দিয়ে। সেটা দেখালাম না। তারপরে আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা রেস্টে রাখতে হয় না, যেহেতু আমার কাজ পড়ে গেছিলো, সেই কারণে আমি ভাজার সময় পাচ্ছিলাম, সেই কারণে মাখাই পড়েছিল। তো যাই হোক, এর আধ ঘন্টা কোনো রেস্টে কোনো ব্যাপারই থাকে না। যদি পারো 10 মিনিট রাখতে পারো, না যদি না পারো কোনো দরকারই লাগে না। মাখার পরে ঠেকুয়া শেপ দেওয়া যায়। এরপর আমি বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে দিয়েছি সাদা তেল, বেশ কিছুটা তেল দিয়েছি আমি, যাতে ডুবো তেলে ভাজা যায়। ফুল হিট দিয়ে রেখেছি যাতে খুব গরম হয়ে যায় তেলটা। তারপর কিন্তু মিডিয়াম টু লো আছে কিন্তু এটা ভাজতে হবে, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ঠেকুয়াগুলো খুলে যাবে, নয় তাড়াতাড়ি হয়ে যাবে, মানে উপর দিকটা হয়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। পুরো আমি হিট করে নিয়েছি, ফুল দম দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালো মতো। তারপর আমি একটুখানি দমটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে আমি এগুলো ভাজতে শুরু করেছি। এবার আস্তে আস্তে করে দিয়ে এইরকমভাবে বেশ মিনিট 10-15 ধরে, প্রথম ব্যাচটা মিনিট 10-15 লাগে, কিন্তু তারপরের ব্যাচে কিন্তু অত সময় লাগে না। অনেকে যারা ময়দা খাও না তারা কিন্তু আটা দিয়েও করতে পারো। আটা দিয়ে আমি করেছিলাম কিন্তু একটু শক্ত হয়েছিল, সে কারণে আটা দিয়ে আমি করলাম না, ময়দা দিয়ে করি। আমি যখনই করি ময়দা দিয়ে করি। একবার আটা দিয়ে করেছিলাম, দেখি কেমন খেতে, একটু জামসটা আমার মনে হচ্ছিল যে একটু শক্ত লাগছে। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপারই না, যদি তুমি খাবার সোডা দাও এর মধ্যে কিংবা ইনো দাও তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হয়, আটা দিয়েও করা যায়। যাই হোক, আমি আটা দিয়ে করিনি, তার সেই সমস্ত কথাগুলো ছেড়েই দিলাম। তো দেখো এখন আমার একটা ব্যাচ হয়ে গেছে, নেক্সট ব্যাচ বসিয়ে দিয়েছি। দারুণ স্বাদের ঠেকুয়া। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করো। তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিওয়ে।